নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির মানসিক দুশ্চিন্তা কি তাদের অর্জিত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। প্রখর বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও যে অদৃশ্য ভয় তাদের আটকে রাখে, তার সমাধান চিনে নেওয়াই মূল লক্ষ্য। চলুন বিস্তারিত দেখে নিই। তো নিখুঁত কাজের পেছনের অদৃশ্য মানসিক চাপ। জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশিকে ধরা হয় অত্যন্ত সুশৃঙ্খল, বিচক্ষণ এবং কর্মঠ এক প্রতীক হিসেবে। এদের অধিপতি হলো বুধ, যা বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা এবং সূক্ষ্ম ভাবনার নিয়ন্ত্রক। কিন্তু এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তাই মাঝে মাঝে তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। কন্যা রাশির মানুষ প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চায়। তারা চায় জীবনের প্রতিটি হিসেব যেন একদম মেপে মেপে মেলে। কোনো কাজে সামান্য ত্রুটি বা অসামঞ্জস্য দেখলেই তাদের ভেতরের দুশ্চিন্তার চক্র চালু হয়ে যায়। বাহিরে থেকে দেখতে এরা অত্যন্ত শান্ত ও গোছানো হলেও তাদের মস্তিষ্কের ভেতরে সারাক্ষণ হাজারটা চিন্তা চলতে থাকে। যে কোনো সাধারণ সিদ্ধান্ত নেওয়ার আগেও এরা সম্ভাব্য সব ধরনের নেতিবাচক ফলাফল নিয়ে ভাবতে শুরু করে। এই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাই তাদের জীবনের সহজ গতিকে থমকে দেয়। তারা কোনো কাজ শুরু করার আগেই তার পরিণতি ভেবে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। ফলে যে মেধা দিয়ে তাদের সাফল্যের শীর্ষে পৌঁছানোর কথা ছিল, সেই মেধাই তাদের মনের মধ্যে এক অচেনা ভয় তৈরি করে রাখে। তবে এই পারফেকশনিজমের পেছনে লুকিয়ে থাকা প্রধান মনস্তাত্ত্বিক কারণটি বোঝা আরো বেশি জরুরি। দেখুন, নিখুঁত হওয়ার প্রবণতা এবং ব্যর্থতার যে ভয়, কন্যা রাশির প্রতীকে রয়েছে এক শুদ্ধতা ও সূক্ষ্মতার ছাপ। এরা জীবনের নিজেদের কাজের মান নিয়ে কখনো আপোস করতে চায় না, কিন্তু এই নিখুঁত হওয়ার তাগিদই তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। এরা মনে করে যে যে কোনো কাজে সামান্য ভুল হলেও মানুষ তাদের অযোগ্য ভাববে বা তাদের সম্মান ক্ষুণ্ণ হবে। আর এই ভয়ের কারণে এরা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করে ফেলে। এমনকি কোনো সুবর্ণ সুযোগ হাতের কাছে এলেও এরা নিজেদের যোগ্যতা নিয়ে দ্বিধায় ভুগতে থাকে। এরা ভাবে যে কাজটা আরো ভালো হতে পারত বা প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি। এই কারণে অনেক সময় যোগ্য হওয়া সত্ত্বেও সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ার ফলে তারা অন্যদের চেয়ে পিছিয়ে পড়ে। আর ব্যর্থতার এই কাল্পনিক ভয় তাদের মনের মধ্যে এমন এক অদৃশ্য দেওয়াল গড়ে তোলে, যা তাদের প্রতিভাকে মুক্ত আকাশে ডানা মেলতে দেয় না। কাজের পেছনে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে এরা নিজেদের স্বাভাবিক মানসিক শান্তি হারিয়ে ফেলে। কিন্তু ব্যর্থতার ভয়ে পাশাপাশি তাদের ভেতরের এই উদ্বেগ কিভাবে দীর্ঘ অথবা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তা দেখা প্রয়োজন। তো অনিয়ন্ত্রিত মানসিক উদ্বেগ এবং জীবনের ভারসাম্যহীনতা কি? কন্যা রাশির মানসিক দুশ্চিন্তা কেবল কাজের জগতেই সীমাবদ্ধ থাকে না, তা তাদের ব্যক্তিগত জীবনেও গভীর প্রভাব ফেলে। পৃথিবীর প্রতিটি অনিশ্চিত পরিস্থিতিকে এরা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু জীবন তো সবসময় নির্দিষ্ট কোনো ছকে চলে না। যখনই কোনো বিষয় তাদের ভাবনার বাহিরে চলে যায়, তখনই তাদের ভেতরে চরম মানসিক অস্বস্তি তৈরি হয়। এরা কোনো কাল্পনিক সমস্যা তৈরি করে সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভেবে নিজেদের কষ্ট দেয়। রাতের ঘুমাতে যাওয়ার পরও এদের ব্রেন রিল্যাক্স হতে পারে না। ভবিষ্যতের পরিকল্পনা এবং অতীতের ভুলগুলো নিয়ে তারা হিসেব কষতে থাকে। এই অনবরত মানসিক চাপ তাদের ঘুম, স্বাস্থ্য এবং মেজাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা নিজেদের প্রতি যেমন অতিরিক্ত কঠোর হয়, তেমনি চারপাশের মানুষের ওপরও অবচেতনভাবে সেই কড়াকড়ি চাপিয়ে দেয়। এর ফলে সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের মানসিক দূরত্ব সৃষ্টি হয়। তবে জ্যোতিষীয় বিচারে বুধের এই অতি সক্রিয় প্রভাবকে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব তা জেনে রাখা অত্যন্ত দরকার। আর বুধের প্রভাব এবং প্রজ্ঞায় দুশ্চিন্তা রূপান্তরণের জ্যোতিষীয় কৌশল। জ্যোতিষ মতে বুধ গ্রহ যখন কন্যা রাশিতে অবস্থান করে, তখন চিন্তা শক্তি হয় অত্যন্ত তীব্র, কিন্তু শক্তি যদি দিশা না পায় তবে তা নিজের ঘরকেই ধ্বংস করে। কন্যা রাশির মানুষকে বুঝতে হবে যে বিশ্লেষণ করার ক্ষমতাকে ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে, আত্মহত্যার সমতুল্য আত্মসমালোচনায় নয়। জ্যোতিষশাস্ত্রীয় বিচারে বুধকে শান্ত ও সুসংহত করার প্রধান উপায় হলো যুক্তি এবং আবেগের সামঞ্জস্য স্থাপন করা। যখনই কোনো কাজ নিয়ে মনের মধ্যে ভয় বা অনিশ্চয়তা তৈরি হয়,
তখন কাল্পনিক সব খারাপ পরিস্থিতির কথা না ভেবে বাস্তব তথ্য ও সূত্রের উপর ভরসা করতে হবে। কন্যা রাশির মানুষের সবচেয়ে বড় গুণ হলো এদের প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী মন। নিজেদের এই বাস্তব বোধকে জাগিয়ে তুলে মনকে বোঝাতে হয় যে পৃথিবীতে 100% নিখুঁত বলে কিছু হয় না। প্রতিটি ভুলই জীবনের নতুন শিক্ষার অংশ। আর এই সত্যটি যখন তারা হৃদয়ে ধারণ করতে পারে, তখন বুধের নেতিবাচক প্রভাব দূর হয়ে তাদের বুদ্ধিমত্তা প্রকৃত শক্তিতে পরিণত হতে শুরু করে। তবে কেবল চিন্তাধারার পরিবর্তনই নয়, দৈনন্দিন অভ্যাসে কিছু বিশেষ পরিবর্তন আনাও জরুরি। ওদিকে মনকে শান্ত করার অভ্যাস এবং ওভার থিঙ্কিং থেকে মুক্তির পথ যদি পর্যালোচনা করি, দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসার সবচেয়ে কার্যকরী উপায় হলো মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে বাস করার অভ্যাস গড়ে তোলা। এদের সমস্যা হলো এরা হয় অতীতে করা ভুলের কথা ভেবে আফসোস করে, না হয় ভবিষ্যতে কি হবে তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করে। বর্তমান মুহূর্তটিকে উপভোগ করতে এরা প্রায় ভুলেই যায়। আর দুশ্চিন্তার এই জাতাকলে থেকে মুক্তি পেতে এদের প্রতিদিন কিছুটা সময় প্রকৃতিতে কাটানো বা নিজের পছন্দের কোনো সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা উচিত। মাটি বা পৃথিবীর উপাদানের রাশি হওয়ায় মাটির সান্নিধ্য বা হাঁটাচলা এদের অতিরিক্ত মানসিক উত্তাপ শান্ত করতে সাহায্য করে। এছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পর নিজের চিন্তাগুলোকে ডায়েরিতে লিখে ফেলা উচিত। যখন এরা মনে এলোমেলো ভাবনাগুলোকে কাগজে রূপ দেয়, তখন চিন্তার জটগুলো স্পষ্ট হয়ে যায় এবং ভয় অনেকটাই কেটে যায়। ছোট ছোট কাজে ভুলের সম্ভাবনা মেনে নিলে কাজ শুরু করার মানসিকতা তৈরি করতে হয়। এই অভ্যাসের মাধ্যমে মানসিক জট খোলার পর সাফল্যের যে নতুন দিগন্ত উন্মোচিত হয় তা দেখার মতো। আর ওদিকে দুশ্চিন্তামুক্ত মন এবং অপরাজিত সাফল্যের নতুন অধ্যায় পর্যালোচনায় দেখা যায়, যখন কন্যা রাশি তাদের এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তাদের থামানো পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব হয় না। কারণ এদের মতো সূক্ষ্ম পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধ খুব কম রাশির মানুষদের মধ্যে দেখা যায়। এদের মন যখন ভয় ও দ্বিধামুক্ত হয়, তখন এদের কাজ করার ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। এরা তখন সামান্য ভুলে থমকে না গিয়ে দ্রুত সমাধান খুঁজে বের করে সামনে এগিয়ে চলে। এদের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এদের যে কোনো ক্ষেত্রে অনন্য সাফল্য এনে দেয়। কন্যা রাশির মানুষ তখন বুঝতে পারে যে তাদের পারফেকশনিজম তাদের শত্রু নয়, যদি না তারা এটাকে মানসিক বোঝা বানিয়ে ফেলে। আত্মবিশ্বাস আর মনের ভেতরের প্রশান্তি যখন যুক্ত হয়, তখন এরা সমাজে এক প্রজ্ঞাবান ও নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করে। কন্যা রাশির এই মানসিক রূপান্তর আমাদের শেখায় যে জীবনের মূল সৌন্দর্য নিখুঁত হওয়ার নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার মধ্যে নিহিত। তো আজকের কন্যা রাশির দুশ্চিন্তা ও সাফল্যের পথের বাধার বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত বিশ্লেষণ নিয়ে আসি। আগামী চমকপ্রদ জ্যোতিষ বিশ্লেষণ পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।